সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ র‍্যাপিডো করে ধর্মতলা থেকে চলে গেছিলাম এমন এক জায়গা যেখানে স্বাধীনতা সংগ্রামীদের যে রক্তের লড়াই স্বাধীনতার জন্য সেখানে গিয়েছিলাম তাদের দেখতে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। তো এটা ১৯০৬ সালে আলিপুর সেন্ট্রাল জেল যেটা ছিল সেটা ছিল। আর এই যে আলিপুর পৌরসভা তার অপোজিটেই ছিল আলিপুর জেল মিউজিয়াম। যা ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি আলিপুর সেন্ট্রাল জেল থেকে আলিপুর জেল মিউজিয়ামে পরিণত করা হয়। আলিপুর সেন্ট্রাল জেলকে বন্ধ করে এই জেল মিউজিয়াম তৈরি হয়েছে। তো চলো, লাল রঙের বাড়িতে ঢুকলে এক লাহময় বাংলা বেতার স্বাধীনতার কথা মনে পড়ে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখি এটাই কি আছে। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু আরো বঙ্গ বিপ্লবী যে কক্ষগুলিতে বন্দী ছিলেন সেই কক্ষগুলি আমাদের এখানে তুলে ধরা হয়েছে। আর কিভাবে মানুষ এই সংরক্ষিত কক্ষগুলি দেখতে পারবেন ও জানতে পারবেন তাদের জীবনযাপনের কথা। স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এই মিউজিয়াম। চলো এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল ৩০ টাকা। তারপর ভিতরে প্রবেশ করা গেল। তো ভিতরে ঢুকতে জাস্ট দৃশ্যটা এরকম ছিল। পুরো লাল রঙের দেওয়াল, সেই ব্রিটিশ আমলে তৈরি। আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এটা অনেকটা জায়গা জুড়ে ছিল। প্রথমেই আমরা সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আমাদের বলা আমরা এই বাসটা আগে দেখে নিই। তো এখানেই দেওয়া ছিল আলিপুর মিউজিয়ামের ম্যাপ। সোজা এগিয়ে যাচ্ছিলাম। জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর যেহেতু এটা ব্রিটিশ আমলের তৈরি, আলিপুর সেন্ট্রাল জেল ছিল, এজন্য খুব ভালোভাবে সংরক্ষিত করা হয়েছিল। এখানে বন্দীদের যে কক্ষগুলো ছিল, জেলগুলো সংরক্ষিত অবস্থায় ছিল সেগুলো আমরা আজ দেখব। আর কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল, কি কষ্ট বলতে তাদের জীবনযাপন করতে হয়েছিল সেগুলো দেখবো সব। এর ভিতরে যাওয়া যাক। আমরা প্রথমে গেছিলাম এই যে এখানে যেটা আছে আপনার ফাঁসির মঞ্চ। ও এটা দেখার জন্য ভিতরে প্রবেশ করেছিলাম। দেখা যায় এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নানা অত্যাচার করে তাদের ফাঁসি দেওয়া হতো। আমাদের পরদিন ভারতবর্ষে ব্রিটিশরা যে অত্যাচার করেছিল তারই এক দৃষ্টান্ত উদাহরণ আমাদের আলিপুর সেন্ট্রাল জেল। তো এটা ফাঁসির মঞ্চের সামনে ছিল এক সাধারণ room, আর এটা ছিল ফাঁসির মঞ্চ। তো এই যে এখানে এখনো দত্ত করে সবকিছু রাখা হয়েছিল যে কিভাবে ফাঁসি দেওয়া হতো তার নিতান্ত দৃষ্টান্ত। এখনো তৈরি ঝোলানো আছে, ফাঁসির কাঠও দেওয়া আছে, পুরো সাজিয়ে মিউজিয়ামে রাখা হয়েছে যাতে আমরা আমাদের ভারতবর্ষ কিভাবে স্বাধীন হয়েছিল তা একেবারে। আর এই যে নিচের যে প্লেটটা দেখা যাচ্ছে এটা পড়লেই তা ফাঁসির মধ্যে মানুষের নিচে পড়ে যেত। যাই হোক, আলিপুর সেন্ট্রাল জেল এক দৃষ্টান্ত খরাদিন ভারতবর্ষের জন্য কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।